ফিরে এলাম খবর এক নজরের পর। শর্ত সাপেক্ষে বিজেপিকে এবার সভার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 17 অগস্ট বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত 500 মিটারের মধ্যে সভা করা যাবে। কোনো বিতর্কিত মন্তব্য কিন্তু করা যাবে না, সভায় স্পষ্টত জানানো হয়েছে। পাশাপাশি 5 জন ভলেন্টিয়ারের নাম পুলিশকে দিতে হবে। 17 অগস্ট বিকেল 5টা থেকে 7টার মধ্যে করা যাবে এই সভা। কোনো বিতর্কিত মন্তব্য করা যাবে না এই সভায়। কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে এই পর্যবেক্ষণ অনুমতি দেওয়া হয়েছে সবার জন্য। 5 জন ভলেন্টিয়ারের নাম পুলিশকে দিতে হবে। শর্ত সাপেক্ষে বিজেপিকে এবার সভার অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 17 অগস্ট বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত 500 জন লোক নিয়ে সভার অনুমতি দেওয়া হয়েছে। 500 জন লোক নিয়ে কিন্তু সভা করা যাবে এবং সেই সভা থেকে কোনো রকম বিতর্কিত মন্তব্য করা যাবে না, কোনোভাবে আক্রমণ করা যাবে না কাউকে, স্পষ্টত জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্টে কিন্তু এই পর্যবেক্ষণ। মানহানির মামলায় পরস্পরকে আইনি চিঠি মিঠুন কুণালের। মিঠুনকে আইনি চিঠি কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তীর। পাল্টা কুণাল ঘোষকে চিঠি এবার মিঠুন চক্রবর্তী। অর্থাৎ তৃণমূল ভার্সেস বিজেপি বলাই যেতে পারে। এক কথায় কিন্তু তাই চলছে, কারণ একে অপরকে এবার আইনি নোটিশ ধরালেন কুণাল ঘোষ এবং মিঠুন চক্রবর্তী। মানহানির মামলায় পরস্পরকে আইনি চিঠি কুণাল ঘোষ এবং মিঠুন চক্রবর্তী। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, কুণাল ঘোষ এবং মিঠুন চক্রবর্তী পরস্পরকে তারা কিন্তু এবার মানহানির মামলার আইনি নোটিশ পাঠালেন। দেখো, গত কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী যখন কলকাতায় এসেছিলেন এবং কলকাতার দুটি যে লোকসভা রয়েছে সেখানে প্রচার করছিলেন, সেখানে কুণাল ঘোষ সম্বন্ধে তাকে প্রশ্ন করা হলে কুণাল ঘোষকে তিনি কটাক্ষ করেন নর্দমার কিট বলে। তারপরে কুণাল ঘোষের পক্ষ থেকে একটি মানহানির নোটিশ দেওয়া হয় মিঠুন চক্রবর্তীকে, এবং মিঠুন চক্রবর্তী তার পাল্টা একটা নোটিশ দিয়েছেন। কারণ মিঠুন চক্রবর্তীর বিষয়েও কিছু কুণাল ঘোষ বেশ কিছু মন্তব্য করেছিলেন যা মানহানির সামিল বলে মিঠুন চক্রবর্তী মনে করছেন। সেই মতোই আইনজীবীর চিঠি দিয়েছেন এবং ইতিমধ্যেই সেই আইনজীবীর চিঠি কুণাল ঘোষের কাছে পৌঁছেছে এবং তার আইনজীবীর কাছে পৌঁছেছে। ইতিমধ্যেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত কয়েকদিন আগেই মিঠুন চক্রবর্তী যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন কুণাল ঘোষকে, তা নিয়ে কিন্তু কুণাল ঘোষের পক্ষ থেকে তাকে প্রথম মানহানির মামলা করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মানহানির চিঠি দেওয়া হয়েছিল। সেই জায়গাতেই কিন্তু এই চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।